তো এই দুটি দানা, এখন এই দুটি দানা এটা খুব চিন্তার বিষয়। প্রত্যেকটা মানুষের অন্তরে, সে মুসলমানের ঘরের সন্তান হোক, কাফেরের ঘরের সন্তান হোক, জন্মগতভাবে সে কলেমায়ে তৈয়বা, ফুজুর এবং তাকওয়া, এই দুটোই সে লাভ করেছে। এখন কোন দানাটা অঙ্কুরিত হবে সেটা হলো আপনার নিজের দায়িত্ব। আপনি যদি কলেমায়ে তৈয়বার দানাটা অঙ্কুরিত করতে চান, তাহলে আপনি মিষ্টি পানি, বৃষ্টির পানি বা মিষ্টি পানি, আল্লাহর ওহী, এ দ্বারা আপনি ওই হৃদয়টাকে সিক্ত করেন। ছোটোবেলার থেকে ওই বাচ্চা যেন ভালো পরিবেশে থাকে, সে বাবার সাথে মসজিদে যাবে, নামাজে যাবে, মাহফিলে যাবে, এভাবেই একটা সন্তানের টেন্ডেন্সি ছোটোকালে থাকবে। এভাবে যারা আস্তে আস্তে বড় হবে, তাদের মধ্যে নফসে মুতমাইন্না বা কালেমায়ে তৈয়বার বৃক্ষ তাদের মধ্যে অঙ্কুরিত হবে, এবং ধীরে ধীরে এই গাছটা, তারাও বাড়বে, গাছও তাদের সাথে বাড়বে, এবং তারা খাঁটি মোমেনে পরিণত হবে। পক্ষান্তরে কলেমায়ে খবিসা অর্থাৎ নিকৃষ্ট বৃক্ষের দানা, এটাও অন্তরে বপন করা আছে। যারা মানে ওই বাচ্চাদেরকে বিছনা থেকে শুয়ে শুয়ে কথা বলতে পারে না বা বলতে পারে, এই বয়স থেকেই যদি তারা মানে টিভির দিকে তাকাইয়া ওই টিভির সেই সিনেমা, নাটক ইত্যাদি দেখতে দেখতে বড় হয়, তাহলে এদের তারা মানে বৃষ্টি পানি থেকে বঞ্চিত হলো, এবং এরা লবণ পানির পরিবেশে এরা তাদের বর্ধন প্রক্রিয়াটা অব্যাহত থাকলো। ফলে তাদের মধ্যে এই নিকৃষ্ট বৃক্ষ কলেমায়ে খবিসা অঙ্কুরিত হবে, এবং এই গাছ তাদেরকে কোনো উপকার করবে না, দুনিয়াও করবে না, আখিরাতেও করবে না, এভাবে সে ধ্বংস হবে। কাজে এই জন্য এই পরিবেশের জন্যই কিন্তু আল্লাহ রসুল হিজরত করাকে, হিজরতের আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা, এবং এই হিজরতের আদেশটা এমনই ছিল যে এটাকে ফরজ পর্যায়ে এটা একটা আদেশ ছিল, মক্কা বিজয়ের পূর্বক্ষণ পর্যন্ত। শুধু পরিবেশ, এটা ভালো পরিবেশে মানুষ বড় হবে। তো এই জন্য প্রত্যেকটা মানুষের অন্তরে দুটি দানা বপন করা আছে, এবং এই দানা দুটার বৈশিষ্ট্য এমন যেটা কোনো অবস্থায় নষ্ট হবে না। আপনি যদি নফসে মুতমাইন্নাকে পানি না দেন, অঙ্কুরিত হবে না, কিন্তু দানাটা নষ্ট হবে না। আপনি পানি দেন নাই, একেবারে 40 বছর পর্যন্ত আপনি মুখে কলেমাই উচ্চারণ করেন নাই, 40 বছর পার হয়ে যাওয়ার পর যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনই এই কলেমায় মানে তৈয়বা এর বৃক্ষ অঙ্কুরিত হওয়ার একটা সুযোগ পাবে। এবং এভাবে যদি কলেমার আনুষঙ্গিক সমস্ত বিধানগুলি আপনি মানেন, অর্থাৎ এই বৃক্ষ, পূর্ণ বৃক্ষকে যদি আপনি জন্মান এবং তার পৃষ্ঠপোষকতা আপনি করেন, তাহলে ওই বয়সেও কিন্তু কলেমায়ে তৈয়বা অঙ্কুরিত হয়ে আপনার অন্তরে সেই কলেমায়ে তৈয়বা বৃক্ষ তৈরি হবে। কাজে এই জন্যই দানাটা কখনো মরে না। আবার নফসে আম্মারার দানা, এটা যদি আপনি বাল্যকালে আপনি ভালো ছিলেন, আল্লাহ না করুক কোনো মানুষ বড় অনেক সময় মোরতাদ হয়ে যায়, দিন থেকে দিন ত্যাগ করে, তো এই তার মধ্যে কলেমায়ে তৈয়বা শক্তিশালী ছিল, কিন্তু আল্লাহ না করুক যদি কোনো মানুষ যেরকম মোরতাদ হওয়ার ইতিহাস আছে, মোরতাদ হয়ে যায়, তখন কলেমায়ে তৈয়বার এই শক্তিটা ধ্বংস হবে, কিন্তু দানাটা থাকবে। আর নফসে আম্মারার দানাটা তার মধ্যে নিষ্ক্রিয় ছিল, কিন্তু সে রেনেগেট হওয়ার পরে, মানে মোরতাদ হওয়ার পরে তার মধ্যে সেই নফসে আম্মারা আবার শক্তিশালী হবে। এই দানা দুইটা কখন, এক কথায় দানা দুইটা কোনো অবস্থায় নষ্ট হয় না। আপনি যখন যে দানার পিছনে আপনি মেহনত করবেন, তখন সেই দানা অঙ্কুরিত হয়ে সেই বৃক্ষ সৃষ্টি হবে। কাজেই যদি কারো অন্তরে এখনও কলেমায়ে তৈয়বার বৃক্ষ সৃষ্টি না হয়ে থাকে, তা আপনি কলমা পড়েন এবং এই গাছকে অঙ্কুরিত হোক, গাছকে লালন পালন করেন। তার শাখা প্রশাখাগুলি হলো ফরজ ওয়াজিব আমল, এবং এই তার প্রশাখাগুলি, এগুলির মোস্তাহাব, আল্লাহর কাছে পছন্দনীয় বা নফল আমল। এই মোস্তাহাব শাখা অর্থাৎ ছোট শাখাই কিন্তু আসলে ফল ধরে। তো এই জন্য ছোট শাখায় ফল ধরবে, কিন্তু সম্পর্ক রাখতে হবে শিকড় থেকে ছোট শাখা পর্যন্ত। এখন যদি কেউ এমন হয় যে বড় ডাল কেটে ফেলছে, ছোট শাখার ফল পাবে, অর্থাৎ ফরজ আদায় করে নেই, সে নফলের সব পাবে, এরকম চিন্তা করলে এটা হবে না। এটা আপনি এই যুক্তিতেই বোঝেন যে একটা লোক জাকাত দেয় না, এমনি কিছু দান করলো, একটা লোক সঠিকভাবে ফরজ নামাজ পড়ে না, নফল নামাজ পড়লো, হ্যাঁ, একটা লোক মানে সম্পদ বন্টনের সঠিক বিধান পালন করলো না, সে কিছু দান করলো, তাহলে এটা হলো মানে ডাল কেটে দিয়ে, শাখা কেটে দিয়ে প্রশাখা বা প্রশাখা বাঁচিয়ে রাখার চেষ্টা। কাজে এটা কখনোই সম্ভব হবে না। এই জন্য আল্লাহ তাআলা একটা গাছের সাথে তুলনা করেছেন যে গাছের ফল পেতে হলে শিকড় থেকে আরম্ভ করে মূল, কাণ্ড, শাখা, প্রশাখা, প্রশাখা সবগুলোই যখন আপনি সংরক্ষণ করবেন, তখনই প্রকৃতপক্ষে আপনি এই গাছের ফল ভোগ করতে পারবেন।
কিন্তু শাখা কেটে ফেললে আপনি কিন্তু প্রশাখা বা প্রশাখার থেকে আপনি ফল পাবেন না। এই জন্য আমলের যে সিরিয়াল, সেটা হলো প্রত্যেকটা আমলেরই ফরজগুলি আপনি আদায় করেছেন কিনা, এইটা 1 নম্বরে দেখা হবে। ফরজ অজেব আদায় করলে তারপরে ওই আমলের ওই শাখার মুস্তাহাব সবগুলি আপনি পাবেন। তো এই জন্য এই বিষয়গুলি খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। একটা মানুষ মনে করেন নামাজ পড়ে খুব ভালো, আমরাই যেটা ছোটোকালে বুঝেছিলাম, একটা লোক ফরজ নামাজ ঠিক মতো পড়ে, এরপরে অজেব নামাজ পড়ে, এরপরে সুন্নাত নফল মোস্তাহাব সারাদিন সে নফল নামাজ পড়তে থাকে, তখন আমরা মনে করছি এই লোকটা ওলি আল্লাহ। কিন্তু একটা লোক যত নামাজ পড়ে এর মাধ্যমে তার একটা ফরজ পালন করা হচ্ছে যে আল্লাহ আকিমুসসালাহ বলছেন, এই শাখার ফরজ অজেব সুন্নাত মোস্তাহাব সে পালন করছে। কিন্তু এই লোকটা যদি জাকাত না দেয় তাহলে এই নামাজ তার কবুল হবে না। যেহেতু নামাজ এবং জাকাতকে আল্লাহ একসঙ্গে আদেশ করেছেন, কাজে নামাজ পড়ে জাকাত দেয় না, তার নামাজ কবুল হবে না। আর নামাজ যতই পড়ুক তাতে মানুষ ওলি আল্লাহ হবে না সমস্ত বিধানগুলি পালন না করলে। আপনি এক সাবজেক্টে যদি 100-তে 99 নাম্বার পান আর এক সাবজেক্টে 0 পান, তা আপনি কি পাস করবেন? কাজে এই জন্য শরীয়তের যতগুলি ফরজ আছে সমস্ত বিধানগুলি পালন করার চেষ্টা করতে হবে। কোনো ক্ষেত্রে বাধাগ্রস্ত হলে উপযুক্ত কৈফিয়ত যদি থাকে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু সমস্ত শরীয়তের বিধানগুলি পালন করার জন্য চেষ্টা করতে হবে। মনে রাখবেন, এক পেপারে 99 আর এক পেপারে 0, তাতে কিন্তু কোনো মানুষ পাস করে না। কাজেই শরীয়তের সমস্ত বিধানগুলি আমাদের মধ্যে আছে কিনা এটা কিন্তু পরীক্ষা করে দেখতে হবে। আল্লাহ রসুল বলছেন ইমানের 79টা 73 থেকে 79 পর্যন্ত এর শাখা প্রশাখা ইমানের আছে। তো এই ইমানের এই শাখা প্রশাখাগুলি এগুলি অনুসন্ধান করে দেখতে হবে যে আমাদের মধ্যে সবগুলি আছে কিনা। একটা আমল খুব বেশি করেই একজন ওলি আল্লাহ হয়ে গেল, কেউ জিকির করলো, জিকির করে ওলি আল্লাহ হয়ে গেল, কেউ নফল নামাজ পড়লো, নফল নামাজ পড়ে ওলি আল্লাহ হয়ে গেল। এগুলি একটা কল্পনা, ধারণা। এই ধারণার কোনো মূল্য নাই। আপনাকে জানতে হবে যে আপনার কতটা সাবজেক্ট আপনাকে দেওয়া হয়েছে, প্রত্যেকটা সাবজেক্টে আপনাকে পাস করতে হবে। কোনো সাবজেক্টের ব্যাপারে যদি এরকম কোনো জটিলতা হয়, উপযুক্ত কৈফিয়ত থাকে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলে সেটা আল্লাহ ক্ষমা করতে পারেন। পাস আমল না করা সত্ত্বেও আল্লাহ আপনাকে কন্ডোনেশন মার্ক দিয়ে পাস করায় নিতে পারে, সেটা আল্লাহর ব্যাপার। এই কলেমায় তো এবার উপরে আপনারা নিজেরা পড়াশোনা করবেন এবং বারবার গবেষণা করেন, তো অনেক কিছু বুঝতে পারবেন যে পবিত্র কলেমাকে আল্লাহ তাআলা একটা পবিত্র বৃক্ষের সাথে তুলনা করলেন কেন, এটা ভালো করে আপনারা বুঝে দেখেন। বৃক্ষর 3টে অংশ, মূল, কাণ্ড, শাখা। আর কলেমারও 3টে অংশ, তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। অন্তরে বিশ্বাস, মুখে প্রকাশ এবং আরকানের উপরে আমল করা। ইউসাব্বিতুল্লাহুল লাযিনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। প্রতিষ্ঠিত রাখবেন আল্লাহ তাআলা মুমিনদেরকে এই প্রতিষ্ঠিত বাণীর মাধ্যমে, দুনিয়াতে এবং পরকালে। মুমিনদেরকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত রাখবেন প্রতিষ্ঠিত বাণীর মাধ্যমে, কওলে সাবিত। এই প্রতিষ্ঠিত বাণীটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূল কলম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বশীল। যে নবী যে যুগে কলেমার দায়িত্বশীল থাকেন, সেই নবীর নাম সেই যুগে কলেমার সাথে সংযুক্ত থাকে। তো আল্লাহ বললেন মুমিনদেরকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত রাখবেন এই প্রতিষ্ঠিত বাক্যের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে। অর্থাৎ দুনিয়াও একজন মুমিন প্রতিষ্ঠিত থাকবে, সে কখনোই ঘাবড়াবে না। সুখে সে আল্লাহর শুকরিয়া আদায় করবে, দুঃখে সে ধৈর্য ধারণ করবে, বিপদে আপদে সে যুদ্ধে যাবে, সে গাজী হয়ে ফিরবে অথবা শাহাদাত বরণ করবে, জখম হবে, তার বিনিময়ে আল্লাহর কাছে পুরস্কার পাবে, কখনোই তার মনে দুর্বলতা থাকবে না। সাহাবায়ে কেরামরা যুদ্ধে যখন যেতেন তো মনে হয় যেন বিয়ে করতে যাচ্ছেন, এতই আনন্দ যে এই যুদ্ধে যদি আমরা শাহাদাত বরণ করি যে আল্লাহর বড় পুরস্কার আমরা লাভ করব। এই জন্য তাদের মনে এই যুদ্ধের ব্যাপারটা আনন্দের বিষয় ছিল। আর মুনাফিকরা এটা শুনলেই কোথায় পালাবে, কি ওজর করবে, কি মিথ্যা বলবে, এই নিয়ে তারা ব্যস্ত থাকতো। এই জন্য আল্লাহ বলেন এই কলেমার মাধ্যমে একটা মানুষকে দুনিয়াতে প্রতিষ্ঠিত আল্লাহ রাখবেন, ইমানের সহিত তার মৃত্যু হবে, এবং পরকালে আখিরাতে দ্বিতীয় জীবনে এই কলেমার মাধ্যমেই সে হাসরের ময়দানে কোনো জায়গায় তার কষ্ট আসবে না, হিসাবে নিকাশে এবং জান্নাতে প্রবেশ পর্যন্ত এই কলেমা তাকে প্রতিষ্ঠিত রাখবে। তো এখানে অনেক লোকে বলেন যে এই আয়াত দ্বারা কবর আযাব প্রমাণিত, যেখানে ইউসাব্বিতুল্লাহ আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই আয়াতে অনেক তাফসীরকাররা বলেছেন যে এটা দ্বারা কবর আযাব না, আখিরাত মানে কবর না।
দেখেন আখরাত শব্দটা কোরআনে 115 বার আসছে। সূরা বাকারাই প্রথম অবেল আখরাতুম ইউকিনুন বলেন, সে আখরাত মানে কি? কবর, দ্বিতীয় জীবন, পরকালে যারা বিশ্বাস করে। তো আখরাত মানে পরকাল, দ্বিতীয় জীবন। আর মৃত্যুর পর থেকে হাসর পর্যন্ত এটা হলো বারজাক। অমেম ওয়ারাইম বারজাকুন ইলা ইয়াউমিল কিয়ামা, সরাসরি কোরআন আল্লাহ বলছেন যে মৃত্যুর পরে তাদের সামনে একটা বরজাক আছে কিয়ামত পর্যন্ত। কাজেই মৃত্যুর পর থেকে কিয়ামত, এই সময়টা জীবন না, এটা আখরাত না, এটা বরজাক। বিচারের মাঠে ওঠার পরে যে আমাদের জীবন শুরু হবে সেইটা হলো দ্বিতীয় জীবন। কাজে এ ব্যাপারে যদি কেউ তর্ক করেন সেটা করতেই পারেন, কিন্তু আমার কথা আমি স্পষ্ট বলেছি, প্রত্যেকটা মানুষের দুইটা বরজাক। আমরা আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের হয়ে আল্লাহর ব্যাপারে সাক্ষী দেওয়ার পর আমরা মৃত্যুবরণ করছি, সেই মৃত্যু থেকে এখন দুনিয়াতে আসছি। তো ওই মৃত্যুর পরে দুনিয়াতে আসা, এই যে বিশাল একটা সময় গ্যাপ, এটা বরজাক। আবার এখন আমরা মৃত্যুবরণ করে হাসর ময়দানে উঠবো, এই যে বিশাল একটা সময়, এটার নাম বরজাক। কাজে এটাকে দ্বিতীয় জীবন বলা 100 ভাগ ভুল হবে। তার কারণ মানুষের জীবন হলো মোট দুটা, তিনটা না। আপনি কবরকে যদি দ্বিতীয় জীবন বলেন, তাহলে আখেরাতে যখন হাসর ময়দানে উঠবেন তখন সেটা বলবেন তৃতীয় জীবন। তৃতীয় জীবন কি কোরআনে কোথাও আছে? কোরআনে তো দুটার কথাই বলা আছে, রব্বানা আমাত্তা নাসনাতাইনি ওয়াহিইতা নাসনাতাইনি। ইসনাতাইনি মানে দুই, একথার মধ্যে কোনো সন্দেহ আছে? কাজেই আল্লাহ তাআলা এটা কোরআনে স্পষ্ট করে বলেছেন। কাজেই প্রত্যেকটা মানুষের জন্ম, মরণ, বরজাক, এগুলি সব আমি অন্যত্র বিস্তারিত আলোচনা করেছি। এখানেও আবার একটু আলোচনা এতটুকুই করলাম যে প্রত্যেকটা মানুষের দুইটা বরজাক, মরণ থেকে হাসর পর্যন্ত এটা বরজাক। হাসরের ময়দানে আমরা উঠবো, ওখান থেকে আমাদের দ্বিতীয় জীবন শুরু হবে। এই কলেমায় মানুষকে দুনিয়াও প্রতিষ্ঠিত রাখবে এবং দ্বিতীয় জীবনে তাকে এই কলেমার উসিলাতেই তাকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন। কাজে এটা মনে রাখেন, মানুষের জীবনের হিসাবটা আগে বোঝেন। প্রত্যেকটা মানুষের দুইটা জন্ম, দুইটা মরণ, দুইটা জীবন, দুইটা বরজাক। কাজে মরণ থেকে জীবন, এর মাঝখানে সময়টা বরজাক। তো আমরা প্রথম মরণ, আদমের পিঠ থেকে বের হয়ে সাক্ষী দিয়ে মরেছি, মরার পরে দুনিয়াতে আসি। এই মরার থেকে, মৃত্যু থেকে জীবন লাভ, এর মাঝখানে সময়টা বরজাক। এখন আমরা মৃত্যুবরণ করব, হাসরের ময়দানে উঠবো, এই মৃত্যু থেকে হাসর, এটা হলো বরজাক। কাজে এই বরজাককে আপনি আখরাত বলবেন না। আল্লাহ কোরআনে বলছেন বরজাক, কিন্তু এটাকে আপনি আখরাত 115 বার কোরআনে আসে, কোনোখানে আখরাত মানে কবর জীবন এটা বোঝানো হয়নি। তো কাজে এখানে দুনিয়া ও আখরাতে এই কলেমা আমাদের উপকার করবে। ওই ইউদিল্লুল্লাহ জালিমিন, আর জালেমদেরকে আল্লাহ বিপদগামী করেন। যারা জালেম তারা বিপদে চলবে। এখন বিপদে চলার ক্ষমতা তো আল্লাহই দিবেন, কে দিবে? ওয়াফালুল্লাহ মায়াশা, এবং আল্লাহ যা ইচ্ছে তাই করেন। এখানে জন্য আল্লাহর উপরে কেউ প্রশ্ন করেন না যে আল্লাহ কেন করবে। তোমরা করবে, কিন্তু এখন ভালো মন্দের ক্ষমতা তো আল্লাহই মালিক। কাজে আল্লাহ তা খারাপ করার ক্ষমতা আল্লাহ দান করবেন, এটা আল্লাহ বলছেন। আলাম তারা ইলাল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, আপনি কি দেখেন না ওদেরকে যারা আল্লাহর নেয়ামতকে কুফরির মাধ্যমে পরিবর্তন করলো? আল্লাহর নেয়ামতকে কুফরি দিয়ে পরিবর্তন করলো, অর্থাৎ নেয়ামতকে বাদ দিয়ে কুফরকে গ্রহণ করলো। ও হাল্লু কওমম তারাল বাওয়ার, এবং তারা তাদের জাতিকে ধ্বংসগহ্বরে মানে উপস্থিত করলো। ধ্বংসগহ্বর হলো জাহান্নামের মুখামুখি তাদেরকে নিয়ে গেল। কুরাইশদেরকে বলা হয়েছে, এই কুরাইশদের প্রতি আল্লাহ তাআলা নেয়ামত দান করেছিলেন। নেয়ামত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেয়ামত হচ্ছে আল কোরআন। এটা আল্লাহ তাআলা কুরাইশদেরকে, মক্কাবাসীদেরকে আল্লাহ দান করেছিলেন, কিন্তু এটাকে তারা ফেলে দিয়ে এর পরিবর্তে তারা কুফরিকে গ্রহণ করলো, অবিশ্বাস, সন্দেহ, এবং তারা তার জাতিকে ধ্বংসের গহ্বরে নিয়ে গেল। এই ধ্বংসের গহ্বর হলো জাহান্নামের মুখে নিয়ে যাওয়া। ধ্বংসের গহ্বর হলো এই আরব জাতির এই যে কাফেরদের, মুশরিকদের শক্তি, এই সম্পূর্ণ শক্তিটাই তো ধ্বংস হয়ে গেছিল। মক্কা বিজয়ের পরে কোনো শক্তি তাদের আর ছিল? যে ধ্বংসগহ্বর বলতে বদর থেকে আরম্ভ করে তাদের এই ধ্বংসগুলি, এবং ধ্বংসগহ্বর বলতে তারা জাহান্নামের যাবে এবং জাহান্নামের দরজায় তাদেরকে উপস্থিত করা হয়েছে এবং তারা উপস্থিত হবে, এটাকে ধ্বংসগহ্বর বলা হয়েছে। সামনে আল্লাহ বলেন ধ্বংসগহ্বরটা কি? আমরা তো অনেক তাফসিরে বদরের যুদ্ধ থেকে ওই মক্কা বিজয় পর্যন্ত লিখেছেন, কিন্তু কোরআন যেটা বলে ধ্বংসগহ্বর ঠিকই জাহান্নাম। ধ্বংসগহ্বরের দ্বারে তাদেরকে উপনীত করা হলো, তাদের নেতারা তাদেরকে সেখানে নিয়ে গেল। সেটা কি? ধ্বংসগহ্বরটা কি? জাহান্নাম। সেটা হলো দোজক, জাহান্নাম। ইয়াসলাউনা, তার মধ্যে তারা প্রবেশ করবে। ও বিসাল কারার, কত নিকৃষ্ট সেই অবস্থান, সেই ঠিকানা। ও জাআলুল্লাহ আন্দাদা লিয়ুদিল্লু আন সাবিলিহি,
তারা আল্লাহর অংশীদার সাব্যস্ত করে, আল্লাহর অংশীদার সাব্যস্ত করে। কেন? যে লিউদিল্লু আন সাবিলি, মানুষকে তারা আল্লাহর পথ থেকে বিপথে নিয়ে যাবে। লাতুজ জামানাত ওল হবল এগুলি তাদের প্রয়োজন। কুল, আল্লাহ বলেন কুল, তুমি হে রাসূল আপনি বলুন, তামাত্তাউ, তোমরা ভোগ বিলাস করো, আনন্দ উপভোগ করো। ফাইন্না মাসিরাকুম ইলান নার, নিশ্চয়ই তোমাদের ঠিকানা হচ্ছে আগুন, জাহান্নাম। কুল্লি ইবাদিয়াল্লাযিনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফিহা ওয়ালা খিলাল। আল্লাহ বলেন কুল্লি ইবাদি, আপনি আমার বান্দাদেরকে বলেন, আপনি আমার গোলামদেরকে বলেন। কোন গোলাম? আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাযিনা আমানু, তারা ঈমান এনেছে, ইউকিমুস সালাতা, এবং ঈমান আনার পরে তারা নামাজ প্রতিষ্ঠা করে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি তাদেরকে যে জীবিকা দান করেছি তা হতে তারা ব্যয় করে, সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে। এই ব্যয়টা কখন করে? মিন ক্বাবলি আইয়াতি ইয়াউমুন, এমন দিন আসার পূর্বে তারা এই ব্যয়টা করে, লা বাইউন ফিহা ওয়ালা খিলাল, যেই দিনে তারা কোনো বেচাকেনাও করতে পারবে না, কোনো বন্ধুত্বও করতে পারবে না। অর্থাৎ মৃত্যুর পর হাসরের ময়দানে সেখানে কোনো বেচাকেনাও হবে না, কোনো বন্ধুত্ব সৃষ্টি করার কোনো পরিবেশ থাকবে না। তো এই দিন আসার আগে যারা ঈমান আনে, সালাত প্রতিষ্ঠা করে এবং প্রকাশ্যে গোপনে সম্পদ ব্যয় করে, কোন সম্পদ? আল্লাহ বলে আমি যা তাদেরকে দিয়েছি ওর থেকে তারা ব্যয় করে, তাদের জন্য সুসংবাদ রয়েছে। অর্থাৎ তাদের জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে দিয়ে রেখেছেন। এটা আল্লাহ বলছেন। ঈমান, তারপরে সালাত, যাকাত এবং প্রকাশ্যে গোপনে আল্লাহর পথে দান করা। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আল্লাহ তিনি যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেন, ফাখরাজ বিহি মিনাস সামারাত, এবং পানির সাহায্যে তিনি নানাবিধ ফলমূল উৎপন্ন করেন, রিজকাল লাকুম, তোমাদের জীবিকার জন্য, খাদ্যের জন্য, ওয়া সাক্কারা লাকুমুল ফুলকা, এবং তোমাদের জন্য বোঝাই নৌকাগুলি তোমাদের অনুগত করে দিয়েছেন, তাবে করে দিয়েছেন, সাবসারফিয়েন্ট করে দিয়েছেন, লিতাজরিয়া ফিল বাহরি বিআমরি, যাতে করে ওই নৌকাগুলি আল্লাহর আদেশে সমুদ্রে চলাচল করতে পারে। ওয়া সাক্কারা লাকুমুল আনহার, এবং নদীগুলি তোমাদের অনুগত করে দিয়েছে। এই নদীগুলি তোমাদেরকে ধ্বংস করে না, তোমাদেরকে ডুবিয়ে মারে না। এই নদীগুলি আল্লাহ তাআলা তোমাদের উদ্দেশ্যে, তোমাদের সেবার উদ্দেশ্যে তাদেরকে নিয়োজিত করা হয়েছে। সাক্ষরা মানে এখানে সেবার উদ্দেশ্যে নিয়োজিত করা, তাদেরকে তোমাদের সেবার উদ্দেশ্যে আল্লাহ নিয়োজিত করেছেন। সাক্ষরা রাখবো শামস আল কামার, এবং চন্দ্র সূর্যকেও তোমাদের সেবার উদ্দেশ্যে আল্লাহ নিয়োজিত করেছেন। তোমাদের সেবা করবে, তারা নিয়মিত সেবা করে যাবে, দায় বাইন, অনবরত, অবিরাম তারা তাদের সেবা কার্য পরিচালনা করে যাচ্ছে। অসাক্ষরাকুম লাইল, আল্লাহর দিবারাত্রিকেও তোমাদের সেবার জন্য নিয়োজিত করা হয়েছে। এই দিবারাত্রি তোমাদের সেবা করবে, দিনে তোমরা উপার্জন করবে, রাতে তোমরা বিশ্রাম করবে। এই তোমাদের সেবা, তোমাদের প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ তাআলা এই সবগুলি সৃষ্টি করেছেন। চন্দ্র, সূর্য, তারপরে এখানে আল্লাহ যা কিছু বললেন এই সব কিছুই, নদী, তারপরে দিবারাত্রি, সব কিছুই মানুষের সেবার জন্য আল্লাহ তাআলা তাদেরকে প্রতিষ্ঠিত রেখেছেন, সৃষ্টি করেছেন। এরা সবাই মানুষের সেবায় নিয়োজিত। তা আল্লাহর সমস্ত সৃষ্টি মানুষের সেবা করবে, আর মানুষ আল্লাহর সেবা করবে। আল্লাহর সেবা মানে আল্লাহর হুকুম সে মানবে, মানুষের হচ্ছে এটা কাজ। ও আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, ও আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে ওই সব কিছু দান করেছেন যা তোমরা তার কাছে চেয়েছো। তো এখানে এই চেয়েছো এই কথাটা মানে যা কিছু, এই অর্থ অধিকাংশ লোকে করেছেন, কিন্তু আমি যে তাফসির ফলো করি সেখানে উনি লিখেছেন যে এখানে মায়ের নফি হবে, তোমরা যা চাও নাই, তোমাদেরকে ওই সব কিছু দান করেছেন যা তোমরা চাওনি আল্লাহর কাছে। তার কারণ আমরা চাইছি কি বলেন, আমরা আল্লাহর কাছে কি চাইতে পেরেছি? এই যে আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন, এর কোনটা আমরা চেয়েছি বলেন? আমরা কি আল্লাহকে বলেছি যে আল্লাহ সৃষ্টি আমাদের সূর্য দেন, চন্দ্র দেন, গ্রহ দেন, নক্ষত্র দেন, বায়ুমণ্ডল দেন, জঙ্গল দেন, নদী দেন, সমুদ্রে, কোনোটা আমরা চেয়েছি? এগুলো তো আমাদের না চাওয়া সত্ত্বেও আল্লাহ আমাদের দান করছেন। আর আমরা এগুলি চাইতে জানি যেগুলো আমাদের প্রয়োজন কিনা, এরকম আমরা বুঝি।
বায়ুমণ্ডল অক্সিজেনে ভরে দেন, এটাকে আমরা চেয়েছি আল্লাহর কাছে? খনিজ সম্পদ দেন, পাহাড় দেন, নদীর মধ্যে মণিমুক্তা দেন, এগুলো আমরা চেয়েছি? আমরা না চাওয়া সত্যিই আল্লাহ তাআলা সব কিছু দান করেছেন। এই জন্য আল্লাহ এখানে যে আয়াত আল্লাহ ঘোষণা করেছেন এই মা, এই জন্য এই তাফসিরে বাগবি, অর্থাৎ আমি যে তাফসিরটা অধিকাংশভাবে ফলো করি, সেই তাফসির করে বলেছেন যে এখানে মা মানে হবে না, এবং তোমাদেরকে দান করেছেন ওই সব কিছু যা তোমরা আল্লাহর কাছে চাওনি। আর আসলে এটা যুক্তিসঙ্গত। আমরা কী চাইতে পারি? মানুষ জানে কি আর চাবে কি? বলেন। মানুষের তো এখনও অনেক জিনিস আল্লাহ দিয়ে রেখেছেন যা মানুষ তার নামও জানা, চাইতেও পারে না। কাজে আমরা যা চেয়েছি তাই দিয়েছে, তাহলে তো আমাদের মানে পৃথিবীর অনুদানটা খুবই সংক্ষিপ্ত আকারে হতো। কিন্তু এখন যে অত্যন্ত ব্যাপক আকারে পৃথিবীতে যে আমরা নেয়ামতগুলি খুঁজতেছি, পাচ্ছি, অনুসন্ধান করছি, পাচ্ছি, নূতন নূতন পাচ্ছি, কাজে এগুলো আমরা চাইনি। তাহলে এই অর্থটাই ঠিক হবে। এবং তোমাকে আল্লাহ দান করেছেন ওই সব কিছু যা তোমরা আল্লাহর কাছে চাওনি, তোমরা না চাওয়া সত্ত্বে তোমাদেরকে আল্লাহ দিয়েছেন। ওয়ান তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এবং তোমরা আল্লাহর নিয়ামতগুলি যদি গণনা করো তো গণনা করে তোমরা সুমার করতে পারবে না। তা আমরা যেটা গণনা করে সুমার করতে পারবো না, সেটা আমরা চাবো কী করে? দেখেন, আমরা যেটা গণনা করে সুমার করতে পারবো না সেটা আমরা চাবো কী করে? কাজে এই জন্য আমরা যা চাইনি তাই আল্লাহ আমাদেরকে দান করেছেন। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, নিশ্চয়ই মানুষ হলো অত্যাচারী এবং অকৃতজ্ঞ।